আমাদের জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড সুন্দর করার জন্য। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের কার আমল কতটা সুন্দর। আহসান, আহসান শুধু সংখ্যা বিবেচনা। নামাজ পড়ে ফেলছে 10,000 রাকাত, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, দোয়া কালাম অশুদ্ধ, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ, আত্তাহিয়াতু অশুদ্ধ, তো কোনো লাভ নেই। 10,000 না, 10 লক্ষ রাকাতেরও কোনো ফায়দা নেই। এজন্য সংখ্যা বিষয় যে কি পরিমাণ না, গুণগত মান, গুণগত মান আহসান হইতে হবে, সুন্দর হইতে হবে, কোরআন সুন্নাত আলোকেই হইতে হবে, আলোকে যেভাবে হোক। আমরা অনেক মুসলমান এই কথাটা হযরত মাওলানা মুফতি বেলায়েতুল্লাহ সাহেব শেষ এই কথাটা বলতে চাচ্ছি। অর্থাৎ একটা কথা মনে রাখবেন ছেলেরা, তোমাদেরকেও বলি বাবা, যে যেটুকুই ইসলাম মানি এটুকুও গ্রহণযোগ্য হওয়ার জন্য বিশুদ্ধ হওয়া জরুরি, বিশুদ্ধ হওয়া জরুরি। শুধুমাত্র মসজিদে আসলাম শুক্রবার জুমার নামাজ, আমার উপস্থিতিটা দেখাইলাম, এতেই আমার জুমার নামাজ কবুল হবে না। জুমার নামাজ যেভাবে আদায় করতে হয় ওইভাবেই হতে হবে। নামাজের সূরা কেরাত ঠিক হইতে হবে। শুধু আল্লাহর ঘরে গেলেই হজ আদায় হয় না, শুধু মিনা আরাফায় গেলেই হজ আদায় হয় না। কোরআন সুন্নাহ যেভাবে হজ্জের নিয়ম কানুন বলছে ওইভাবে হইতে হবে, ওইভাবে হইতে হবে। তাইলে শুধুমাত্র উপস্থিতি যথেষ্ট না, যে আমি আসছি তো জুমার নামাজ মসজিদ, না এটা যথেষ্ট। আমি শুধু তো উঠানামা করলাম 4 রাকাত, না, শুদ্ধ হইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিলকা সালাতুল মুনাফিক। 3 বার বলছেন নবীজি কথা। ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ, ওই নামাজ মুনাফিকের নামাজ। কামা ফানাকরা আরবাআন লা ইয়াদখুলুনা আল্লাহ ইল্লা কলিলা। যে শুধু দাঁড়াইলো আর 4 রাকাতে 4টা ঠোকর মারলো, এই ছেলে পড়াতে উঠো বেটা, অপদার্থ কথা। বসে বসে মোবাইল টিপতেছে, আবার পাঞ্জাবি হলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে 4 রাকাতে 4টা ঠোকর মারবে। লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা, একেবারেই যৎসামান্য আল্লাহর জিকির তাসবিহগুলো ঠিকমতো পড়লো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নামাজ মুনাফিকের নামাজ। এজন্য তাড়াহুড়ো করে যে নামাজ, এটা মুনাফিকের নামাজ, মুনাফিকের নামাজ। তাইলে যেখানে শুধু তাড়াহুড়া করলো কেন, এই জন্যই নামাজ মুনাফিকের নামাজ হলো। সেখানে অশুদ্ধ পুরা, এটা কি ইমানদারের নামাজ? এটা মুমিনের নামাজ হলো। এই জন্য আপনি মাদ্রাসায় পড়েন নাই, আমরা হুজুর না, এই সমস্ত কথা আপনি জবাব দেন। আপনি মাদ্রাসায় পড়েন নাই কেন, আপনি হুজুর না কেন, এটা কার দোষ? আপনি সূরা কেরাত দোয়া কালাম শিখবেন না কেন? আপনার উপরে যেটা দায়িত্ব, ফরজে আইন, আপনাকে শিখতে হবে, কোরআন শুদ্ধ করতেই হবে। এর জন্য মাদ্রাসায় না পড়েও শুদ্ধ করতে হবে। মনে করেন মাদ্রাসায় পড়েন নাই, চুপ করেন, এরপরও আপনাকে ঠিক করতে হবে। মনে করেন আপনি হুজুর না, এরপরও আপনার নামাজ বিশুদ্ধই হতে হবে। পাবলিকের নামাজ কোন রকম হলেই চলবে, আর আমগো হুজুরদের নামাজ হইতে হবে একদম বিশুদ্ধ। এটা তো বৈষম্য হয়ে গেল, বৈষম্য হলো না, এটা তো ইনসাফ হলো না। আপনি বেহেশতে যাইতে হইলে ভুল ভ্রান্তি অশুদ্ধ নামাজ পড়েই আপনি বেহেশতে যাইবেন গা, আর আমি 12 বছর লাগাইয়া সূরা কেরাত দোয়া কালাম ঠিক করতে হবো, কেরাত মস্ক করতে হবো, কারি সাহেবের কাছে পড়তে হবে, আমার বেহেশতটা এত কঠিন হয়ে গেল কালাইয়া। আমি কি মাদ্রাসা করে অন্যায় করলাম? তাইলে বোঝা গেল এটা আমাদের ভুল ধারণা। এই জন্য এটা মনে রাখতে হবে। আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, জেনারেল পড়ুয়া কিংবা মাদ্রাসায় পড়ুয়া, নারী কিংবা পুরুষ, মুসলমান মাত্রই তার প্রতিটি আমল বিশুদ্ধ হতে হবে। কি হইতে হবে বলেন? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ তাআলা বলছে, যারাই আল্লাহর সাক্ষাৎ চায়, জান্নাত চায়, যে আল্লাহর সাক্ষাৎ পাবে পরকালে সেই জান্নাত পাবে, যে জান্নাত পাবে সেই সাক্ষাৎ পাবে, একই কথা এটা। তো যে আল্লাহর সাক্ষাৎ চায় মানে জান্নাত চায়, আল্লাহ তাআলা বলেন ফালইআমাল আমালান সালিহা, সে যেন তার সবগুলো আমল বিশুদ্ধভাবে করে। কোরআন শরীফের আয়াত, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং আল্লাহর ইবাদতের সাথে কাউকে যেন শরীক না, মানে ইখলাস, শুধু আল্লাহর জন্য।
তাহলে এই জন্য আমি অনুরোধ করলাম আপনাদের কাছে, এটা আমাদের বোঝা উচিত। না বুঝলে আফসোস করবেন, আজ কিংবা কাল আফসোস করতেই হবে। কবরে গেলেই বুঝে আসবে, লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন তুমি তোমার দুই চোখে জাহান্নাম দেখবা, এবং তোমার তখন পরকালের সব কথাগুলো ইয়াকিন হবে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত। কিন্তু লাভ কি হবে? ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ তাআলা বলেন বান্দা হাসরের ময়দানে যখন জাহান্নামকে সচক্ষে দেখবে, তখন তার দুনিয়ার সব কথা মনে পড়বে, বুঝে আসবে। কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু আল্লাহ বলেন বলো না বান্দা মনে পড়ে কি লাভ? বুঝে তো আসবে, ঠিক আছে যে বিড়ি খাওয়া ঠিক হয় নাই, সিগারেট খাওয়া ঠিক হয় নাই, গালি দেওয়াটা ঠিক হয় নাই, চুরি করাটা ঠিক হয় নাই, সুদ খাওয়া ঠিক হয় নাই, কিস্তি নেওয়া ঠিক হয় নাই, নারী দেখা ঠিক হয় নাই, ছবি দেখা ঠিক হয় নাই, সারা রাত উলঙ্গ দৃশ্য দেখা ঠিক হয় নাই, নামাজগুলো বছরের পর বছর ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। তো এ তো বুঝে আসতে ঠিক আছে, উচিত ছিল, পড়া উচিত ছিল, মানা উচিত ছিল। কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, বলো না বান্দা লাভ কি হবে? আজকে তো আর আমলের সুযোগ দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। নবীজি বলতে শুনো উম্মত, আজকে দুনিয়া আমলের জায়গা, এখানে হিসাবের জায়গা না। আগামীকাল আখিরাত সেটা কেবল হিসাবের জায়গা, ওইটা আমলের জায়গা। ওইখানে আমলের সুযোগ দেওয়া হবে না, শুধুই হিসাব হবে। এখানে আমলের সুযোগ দেওয়া হয়েছে, এজন্য এখানের হিসাব এখানে হচ্ছে না। প্রতিদিন সারাদিনের নাফরমানির শাস্তি রাতে দেওয়া হয় না, এক মাসের নাফরমানির শাস্তি মাসের 30 তারিখ কোনো দেওয়া হয় না। এখানে শুধুই আমল, কর্ম, ওইখানে হিসাব। এখানে মেহনত, ওইখানে ফলাফল, এখানে ফলাফল। এই জন্য আমরা সবাই মিলে যে পাত্তা দিলেন দিলেন, অসুবিধা নাই, আমরা এতে করে ঘাবড়াই না যে কে উনি আপনার কথা হতো না, কেউ না শুনে, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নাফরমানি করে, একজনও যদি মুমিন না থাকে, তবু আল্লাহ শ্রেষ্ঠ, তবুও কোরআন শ্রেষ্ঠ। আবার গোটা পৃথিবীর সকলেই যদি আল্লাহকে মেনে নেয়, তবু আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ। অতএব আমাদের জিম্মাদারি বলা, দিল থেকে বলা, আন্তরিকতা নিয়ে বলা, কেউ পাত্তা না দেয়, অসুবিধা, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কোরআন শরীফে আছে ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ তাআলা নবীকে বলছে বন্ধু, আপনি যে দিন-রাত মানুষকে আল্লাহর দিকে ফেরাইতে চাচ্ছেন, ডাকতেছেন, তো এর পারিশ্রমিক, এটার মজুরি আপনি তো মানুষ থেকে নিচ্ছেন না, এটার বিনিময় তো মানুষ থেকে না। যে একবার সুবহানাল্লাহ মানুষকে শুনাইলে শিখাইলে কয় টাকা, এটার কোনো নির্ধারিত রেট আছে? নাই। তো মানুষের কাছে তো এটার বিনিময় না। 1 কেজি চালের দাম তো নির্ধারিত আছে, 1 কেজি আটার দাম তো কি আছে? নির্ধারিত আছে। 1 কেজি আলুর দাম তো নির্ধারিত আছে, কিন্তু আল্লাহর কথা বলার মূল্য তো নির্ধারিত নাই। অর্থাৎ এটা মানুষ থেকে তো আপনি বিনিময় নিবেন না। কাজে আপনার সমস্যা কি? বিনিময় তো দেবো আমি, কাজে কেউ গ্রহণ করলেও বিনিময় দেবো, কেউ গ্রহণ না করলেও আপনার সমস্যা কি? আপনার যেটা পাও না আমি সেটা আপনাকে দেবো। এই জন্য আমরা দাঈ যারা হয়, আল্লাহর দিকে যারা ডাকে, ইমাম, খতিব, আলেমে দ্বীন, আউলিয়ায়ে কেরাম, ওয়াইজ, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ওনারা এটা বুঝে যে কেউ গ্রহণ না করে কোনো অসুবিধা নাই, কারণ আমি তো আপনাদের থেকে পারিশ্রমিক নেব না, বিনিময় তো মহান আল্লাহ পাকের কাছে। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আল্লাহর প্রিয় বান্দা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে খাওয়াইছি, বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতাও চাই না, কোনো বিনিময়ও চাই না। আপনি ধন্যবাদ দেওয়ার দরকার নাই, ধন্যবাদেরও দরকার। আপনি বলছেন আর মনে হয় একটা ওয়াজে হয়েছে আজকা, হ্যাঁ তো কি সাথে তাতে কি আমার কবর রাজা মা, কথা বলেন না কেন? 10 লাখ মানুষ আমার চিনে, এতে করে কবর রাজা মাফ তো কি? তো শ্রোতা 50 লাখ হইলেই কি? 5 জন হইলেই কি? 5 জন হইলেই কি? সবাই চিনলেই কি, না চিনলেই কি? এতে কি আহামরি ব্যবধান কি? সবাই চিনলে কামিয়াব, কথা বলেন না? কেউ না চিনলে ব্যর্থ, তো আর কি? আলাদা কিচ্ছু নেই, সবকিছু আসমান ওয়ালার কাছে। গ্রহণ করলেও তিনি, ফেলে দিলেও তিনি, বর্জন করলেও তিনি। তিনি চাইলেই গ্রহণ করবেন, তিনি না চাইলে ছুঁড়ে মারবেন। এজন্য মূল বিষয় হলো বাপ আল্লাহর দিকে ফেরা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আমি বলছিলাম মনোযোগ দরকার। আল্লাহর কথা দিল দিয়ে শুনলে, আন্তরিকতা নিয়ে শুনলে ধীরে ধীরে পরিবর্তন হয়।
নওজোয়ান ভাই, তোমাদের কাছে আমার অনুরোধ ভাইয়া, কোন একক কোন বক্তার জনপ্রিয়তায় অথবা পরিচিতিতে, খ্যাতিতে এইভাবে কি ব্যস্ত না হওয়া, বরং আল্লাহর কথার প্রতি আন্তরিক হওয়া। ওষুধের মতো লাগো, বিষের মতোই লাগো, আমার গায়েই লাগো, আমারই বলো, তারপরেও শুনতে থাকা, হজম করতে থাকা, অনুভব করতে থাকা। তাইলে একদিন আল্লাহ পাক জিন্দেগি বদলায়, জীবন বদলায়, জীবন বদলায়। এই জন্য এটা বোঝা উচিত। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।